রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন তিনজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের নিকটে এলো তার ইবাদত বন্দেগীর সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। অতঃপর যখন রাসূলের ইবাদত সম্পর্কে তাদেরকে অবহিত করা হলো, তখন তারা যেন তাকে কম মনে করলো এবং বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা কত দূরে, তার আগে পিছের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। অতঃপর তাদের একজন বলল, আমি এখন থেকে সর্বদা সারা রাত সালাতে রত থাকব। অন্যজন বলল, আমি প্রতিদিন সিয়াম কাটাবো, কখনো ইফতার করব না। অন্যজন বলল, আমি নারীর সঙ্গ থেকে দূরে থাকব, কখনো বিয়ে করব না। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে উপস্থিত হলেন এবং বললেন, তোমরাই কি সেই লোকেরা যারা এমন এমন কথা বলছিলে? শুনে রাখো, আল্লাহর কসম, আমি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ ভীরু ও সর্বাধিক পরহেজগার। কিন্তু আমি সিয়াম রাখি, আবার ছেড়েও দেই, সালাত পড়ি, নিদ্রাও যাই। আমি বিবাহ করেছি, অতএব যে ব্যক্তি আমার সুন্নত হতে মুখ ফিরিয়ে নেবে সে ব্যক্তি আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে সৎ পথের দিকে আহ্বান করে তার জন্য সেই পরিমাণ সওয়াব রয়েছে যা তার অনুসারীদের জন্য রয়েছে, অথচ এতে তাদের নিজস্ব সওয়াবে কোনোরূপ কমতি হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কাউকে পথভ্রষ্টতার দিকে আহ্বান করে তার জন্য ঠিক সেই পরিমাণ গুনাহ রয়েছে যা তার অনুসারীদের জন্য রয়েছে, অথচ তাদের নিজস্ব গুনাহে কোনোরূপ কমতি হবে না।